মাঝে মাঝে না বুঝে পাই না কিতে ভাত খামো, শালার মুখে কিছু ভালোই লাগে। পরে চিন্তা করলাম একটা পাথরে যে বানাইতে পারি ওইটাই বানাই। যে ভাবা ওই কাজ চলে গেলাম রান্নাঘরে, একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর 10টা রসুনের কোয়া আর 4 টুকরা আদা। প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, এই তেলেই পুরো রান্না শেষ করবো। ভাইটা খাইতে মজা কিন্তু খরচ খুবই কম। 4টা শুকনো লঙ্কা দিয়েছি, তোমাদের যদি এই কারোর পিছন জ্বালাইতে ইচ্ছা করে তাহলে আরো দিও, কোনো সমস্যা নেই। তারপর একটু লাড়াচাড়া করে নেবা, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলেই দিয়ে দেবা 1 চামচের মতো জিরাটা দিয়ে এটাকে নামিয়ে নিবা। শিলপাটায় আমি বেটে নিয়েছি, এটাকে ব্লেন্ড করে নিলেও হবে। তুমি যদি অথেন্টিক স্বাদটা চাও তাহলে শিলপাটায় বাটতে হবে তোমার। তারপরে মশলার ভিতরে একটুখানি লবণ দিয়ে মাছের গায়ে হলুদ বাটো, মেহেন্দি বাটো করে সুন্দর করে হলুদ লাগাই দিলাম আমি খুব সুন্দর করে। তারপরে দিয়ে আমি আধা ঘন্টার মতো রেস্ট রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে সময় থাকলে সঙ্গে সঙ্গে মাছটা বেছে নিতে। তারপরে আমাদের যেটা মেন ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে পুঁইশাকের পাতা। আমি বেলকনি থেকে ছিঁড়ে নিয়ে আসলাম, তখন রাত ছিল তাই এমন ফ্যাকেশ লাগছিল দেখতে। তারপরে তাকে সুন্দর করে ধুয়ে হলুদ মাখানো মাছটা দিয়ে তারপরে পাতা দিয়ে সুন্দর করে মরিয়ে নিবা। আমি সুতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি, দুটাই আমার রেডি। তোমরা ওরকম করে তারপরে মরিচ পেঁয়াজ ভাজা প্যানের মধ্যে একটু তেল লাগবে না, ওর মধ্যে দিয়ে দিবা। আমিও দিচ্ছি, কিন্তু শালার বেটা একটা মাছ খেয়ে গেছে। পরে দুটাই আমি সুন্দর করে দিয়ে দিলাম, তারপরে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। 5 মিনিট পর আসে আবার উল্টে দিলাম। এরকম করেই 15 মিনিট তোমরা রান্না করে নেবা, তাহলেই হয়ে যাবে মজাদার আমি একটা পাতুরি। এটার স্মেলা সত্য বলছি, এটা খাইতে যে এত স্বাদ হয় কি বলতো, আমার খুব মজা খুব মজা। তারপরে আমি গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। তারপরে সুতাটা খুলে একটুখানি মশলা দিয়ে ভাতটাকে সুন্দর করে মাখালাম, একটুখানি মাছ নিলাম। তারপরে মুখে প্রথম বাইটটা দিলে আমার মুখের মধ্যে মনে পুরো বোমা ব্লাস্ট হয়ে গেল। ভাই আমি নিজেই অবাক, আমি এটা কি বানাইলাম। তোমরা প্লিজ একবার বাসায় বানাই দেখবা, নইলে পুরাই খাবারটা মিস করবা। সো ভালো থাকবা, বাই, আল্লাহ হাফেজ।